যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই। নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার, ঠিক কিনা বলেন? নরপিচাস সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, কথা বলা ঠিক কিনা? মেরেছ অনেক সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা করবে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফিরে পাশের কেল্লা করবে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহর নামের এই স্লোগান মুসলমানদের কলিজা থেকে কেউ কি কেড়ে নিতে পারবে? শুধুমাত্র এই আওয়াজ মুনাফিকদের অন্তরে কম্পন সৃষ্টি করে, কথা বলা ঠিক। মুনাফিকরা যুদ্ধের ময়দানকে ভয় পায়, তারা যুদ্ধের ময়দানে যেতে চায় না, পাশ কাটিয়ে গোপনে থেকে যেতে চায়। অথচ রাসূল বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق رواه المسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেন যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই কামনাই বাসনা ছিল না যে আমি শহীদ হব, শহীদের আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা যার ভিতরে নাই, এই অবস্থায় যে মারা যায় মাতা আলা শুবাতুম মিন নিফাক, এই ব্যক্তি যেন মুনাফিক হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? তাহলে প্রত্যেকের ভিতরে এই কামনা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও। এই আকাঙ্ক্ষা থাকতে হবে কি হবে না? হবে, এ নিয়ে থাকতেই হবে। এখন সামনে লড়াই আসুক বা না আসুক, জিহাদ আসুক বা না আসুক, যুদ্ধ হোক, লড়াই হোক বা না হোক, ওইটা তো পরের বিষয়। এই আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি এটা থাকে, যুদ্ধ করা নাও লাগতে পারে, এই আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা নসিব করতে পারে। আমার বন্ধুগণ, এই খবর যখন সাহাবীরা জানতে পারলেন, একজন সাহাবীর কথা মনে পড়ে যায়। সাহাবী কিন্তু অন্ধ সাহাবী। কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, এবার তিনি আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে পারলাম জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরের ঈমান দুর্বল না মজবুত? নবীজি বলছেন, সাহাবীরা এমন কথা বলো না, বাড়িতে ফিরে যাও, কারণ এটা জিহাদের ময়দান, অন্য কোনো ময়দান নয়, যুদ্ধের ময়দান। এখানে লড়াই করতে হয়, তরবারি ধারণ করতে হয়। এই ময়দানে তোমার যাওয়ার মতো কোনো উপায় নেই, কারণ তুমি দেখতে পাও না, তোমার দৃষ্টিশক্তি নাই। যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না, তোমার জন্য মাপ আছে, বাড়ি ফিরে যাও। এই কথা শুনে অন্ধ সাহাবী আর দেরি করলেন না, তিনি নবীজির কথাকে, অর্ডারকে তিনি মেনে নিলেন, অতিরিক্ত আর কোনো কথা বললেন না। ওই যে আস-সামিউ ওয়াত তাআত, তিনি কথা শুনলেন, আনুগত্য করলেন, মেনে নিলেন। তিনি আবার নবীজিকে বলতে পারতেন আমি যাবই যাব, এরকম কি বলছেন? বলেন না। ফিরে গেলেন বাড়িতে অনুমতি না পেয়ে। এই অন্ধ সাহেব আবার সুযোগের অপেক্ষায় থাকলেন, কখন যুদ্ধের ডাক আসে, আবার আমি অনুমতি চাইব নবীজির কাছে। বেশ কিছুদিন পরে আবার যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক আসে, অন্ধ সাহাবী আবার চলে আসলেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি, জানতে পেরেছি মুজাহিদরা জিহাদে যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও একটু পারমিশন দেন, আমিও যুদ্ধে যাব। নবীজি বললেন, না না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। তুমি যুদ্ধের ময়দানে কেমন করে লড়াই করবে, তরবারি ধারণ করবে, কেমন করে কাফেরদের আঘাতগুলো তুমি ফিরিয়ে দেবে, তুমি যে দেখতে পাও না। আমি জেনে বুঝে তোমাকে বিপদের মধ্যে আমি ঠেলে দিতে চাই না, অতএব ফিরে যাও, তোমার কোনো অনুমতি নাই। তিনি ফিরে গেলেন, কোনো কথা বললেন না। এইভাবে করে তিনি কোনো যুদ্ধের অনুমতি পেলেন না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, ইন্তেকাল হয়ে যায়। নবীজি যখন বিদায় গ্রহণ করলেন, এবার মুসলমানদের খেলাফতের দায়িত্বে যিনি বসলেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তার শাসনামল শুরু হলো। হঠাৎ করে জিহাদের ময়দানে যখন যুদ্ধের ডাক আসলো, অন্ধ সাহাবীর কানে খবর চলে যায়। তিনি এবার চলে এলেন হযরত আবু বকরের কাছে, এসে সালাম দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আমি জানলাম, আমি শুনতে পেলাম যুদ্ধের ডাক এসেছে, মুজাহিদরা তৈরি হচ্ছেন, আমাকেও একটু অনুমতি দেন, মুজাহিদের সঙ্গে আমিও একটু যেতে চাই, লড়াই করতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে একটু পারমিশন দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী,
আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, রাসূল দেন নাই, তুমি কেমন করে অনুমতি চাও? আর আমি এমনও নয় যে মুসলমানদের খলিফা হয়ে জেনে বুঝে আমি তোমাকে যুদ্ধের ময়দানে বিপদের মধ্যে আমি ঠেলে দেব, তোমার কোনো অনুমতি নাই, ফিরে যাও। তিনি আর কোনো কথা বলেন নাই, বাড়ি ফিরে গেলেন। আর মনে মনে ভাবছেন, অন্ধ সাহাবী মনে মনে ভাবছেন, আহারে সারাটা জীবন আমি যে স্বপ্নটা দেখি জিহাদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সাথে লড়াই করব, এই স্বপ্ন বুঝি আমার কোনোদিন পূরণ হবে না। না না, হাল ছাড়বো না, বারবার অনুমতি চাইব, এবার চান্স পেলাম না, আবার অনুমতি চাইব, এই চিন্তা নিয়ে তিনি আছেন। এবার দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2টা বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার শাসনামলের এই 2 বছরে কোন যুদ্ধে তিনি অনুমতি পান নাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিদায় হয়ে যায়, তিনি যখন ইন্তেকাল করলেন, এবার খলিফা, মুসলমানদের খলিফা, খেলাফতের দায়িত্বে বসলেন খাত্তাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলেন তো হযরত ওমর নরম সাহাবী না গরম সাহাবী? গরম। আস্তে বলবেন না, জোরে বলেন, নরম না গরম? গরম। প্রয়োজনে মাঝে মধ্যে এই যে পৃথিবীর দুরবস্থা, মুসলমানদের উপরে এত নির্যাতন, বাতিলেরা আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের কর্মীদের সাথে এই যে দুর্ব্যবহার যারা এরকম ভাবে করে, মাঝে মধ্যে শুধু আবু বকর নয়, হযরত ওমরের মতো হুঙ্কার দিয়ে ওঠা দরকার, যাতে করে বাতিল শক্তি তাদের মুখ অন্তর ভয়ে কাঁপতে থাকে। হযরত ওমরের মতো ভূমিকা রাখতে হবে, একটু হুঙ্কার দিতে হবে। আজকে বর্তমান পৃথিবীর যে অবস্থা, মনে হচ্ছে যেন এই অশান্ত এই পৃথিবীকে ঠান্ডা করার জন্য ওমরের মতো নেতা একজন বড়ই প্রয়োজন হয়ে গেছে। আমার ভাইরা, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। যখন যুদ্ধের ময়দানে জিহাদের ডাক আসলো, মুজাহিদরা প্রস্তুতি গ্রহণ করছেন, অন্ধ সাহাবী এবার তিনি ভাবতেছেন আর দেরি করব না, এবার অনুমতি চাইব। এবার তিনি চলে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, শুনতে পেলাম মুজাহিদরা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে, আমাকে একটু অনুমতি দেন, আমি পারমিশন চাই, একটু অনুমতি দেন, জিহাদের ময়দানে আমিও যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী, এমন করে অনুমতি চেও না, তোমাকে তো রাসূল অনুমতি দেয় নাই, আমার পূর্বের খলিফা আবু বকর অনুমতি দেয় নাই, আমি কেমনে দেই? জেনে বুঝে আমি তোমাকে তো বিপদের মধ্যে ঠেলে দেব না, তুমি ফিরে যাও, তোমার অনুমতি নাই। এবার অন্য সাহাবী বাড়ি ফিরে গেলেন। বাড়িতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আয় রব্বুল আলামিন, আমার সারা জীবনের স্বপ্ন কি পূরণ হবে না? তুমি কি কবুল করবে না? ও আল্লাহ, আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন কোনো একটা যুদ্ধের যাওয়ার জন্য যেন অনুমতি পেয়ে যাই। এবার দেখা গেল কিছুদিন পরে নতুন করে যখন আর একটা যুদ্ধের ডাক আসলো, এবার অন্ধ সাহাবী চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি শুনতে পেরেছি মুজাহিদেরা প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমাকে একটু অনুমতি দেন, আমিও যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও অন্ধ সাহাবী, রাসূলের সাহাবী, তুমি যে বারবার যুদ্ধে যাওয়ার জন্য যে অনুমতি চাও, বলো তো আমাকে, তুমি কেমন করে যুদ্ধের ময়দানে লড়াই করবে? তুমি যে দেখতে পাও না, তুমি কিভাবে তরবারি ধরে কাফেরদের আঘাত করবে? কাফেরদের আঘাতগুলো তুমি কিভাবে ফিরিয়ে দিবে যদি দেখতেই না পাও? আমাকে একটু বুঝায় বলো তো। এবার অন্ধ সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিকই বলেছেন, আমি দেখতে পাই না, তরবারি ধারণ করে কাফের বেঈমানদের সাথে আমি লড়তে পারবো না, তাদের আঘাতগুলিকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে লড়াই করা ছাড়াও তো আরো অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, আমি না হয় সেই কাজগুলো করব। হযরত ওমর বলছেন, তুমি কোন কথা বলছো রে অন্ধ সাহাবী?
এবার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করা ছাড়াও আরো অনেক কাজ থাকে। যেমন কাউকে না কাউকে, কোনো একজনকে তো অবশ্যই ইসলামের পতাকা, কালেমার ঝান্ডা, কালেমার পতাকাকে উঁচু করে রেখে দিতে হয়। আমি না হয় ওই কাজটাই করতে চাই, যদি অনুমতি দেন। আমি চোখে দেখি না, ঠিক, চোখ আমার অন্ধ, আমার দৃষ্টিশক্তি নাই, আমি দেখতে পারি না, এটা ঠিক, কিন্তু আমার দুই হাতে কোনো সমস্যা নাই, আমার দুই হাতে কোনো অসুবিধা নাই, দুই হাত আমার দারুণ শক্ত, এই দুই হাতে কালেমার ঝান্ডা, কালেমার পতাকাকে আমি উঁচু করে রেখে দিতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না, যদি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আর এই দায়িত্বটা দিয়ে দেন। আমি আমার দুই হাতে শক্ত করে ইসলামের পতাকা উড্ডীন করে রেখে দেব, উঁচু করে রেখে দেব, এক মুহূর্তের জন্যও মাটিতে আমি পড়তে দেব না। আমার ভাইরা, এমন করে তিনি যখন বলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। তিনিও তার অজান্তে চোখ দিয়ে পানি গড়া শুরু করে দিল। আহারে, কি সাহাবীর মনের ভিতরের অবস্থা! এরকম করে তিনি বলছেন, তিনি শুনছেন। অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে কালেমার পতাকাকে উঁচু করে রেখে দেব। হঠাৎ করে যদি দূর থেকে কোনো তীর এসে আমাকে আঘাত করে, আক্রান্ত করে, আমি যদি আক্রান্ত হয়ে যাই, রক্তাক্ত হয়ে যাই, রক্ত যদি গড়ে গড়ে ঝরে ঝরে যদি আমার শরীর থেকে পড়ে যায়, তবু আমি কালেমার পতাকাকে আমি ছেড়ে দেব না, ধারণ করে রাখবো। এইভাবে করে আবার যদি আরেকটা তীর এসে আমাকে বিদ্ধ করে, আমাকে আক্রান্ত করে, রক্ত ঝরে পড়ে, আর এইভাবে যদি রক্ত পড়তে পড়তে যদি রক্ত শূন্যতা দেখা দেয়, এইভাবে করে যদি আমি দুর্বল হয়ে যাই, আমি যদি ক্লান্ত হয়ে যাই, তবু আমি ইসলামের পতাকা উঁচু করে রেখে দেওয়ার চেষ্টা করব। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও কালেমার পতাকা উঁচু করে রেখে দেব, মাটিতে পড়তে দেব না। আমিরুল মুমিনিন, একটা পর্যায়ে যদি আমি আর টিকতে না পারি, তীরের পরে তীর এসে বল্লম এসে যদি আমাকে ঝাঁঝরা করে দেয়, আর আমি যদি কালেমার পতাকা ধারণ করে শেষ পর্যন্ত রাখতে না পারি, আর আমি যদি মাটিতে লুটিয়ে পড়ি, আর যদি শহীদ হয়ে যাই, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই। আমার ভাইরা, কি জিহাদি তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা! এরকম কথা যখন তিনি বললেন কেঁদে কেঁদে, হযরতে ওমর, মুসলমানদের খলিফা, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, দাঁড়ি ভিজে, বুক ভিজে যাচ্ছে। আহারে, কি অবস্থা তার! তিনি এবার বলছেন, সাহাবী, বুঝতে পেরেছি তোমার ভিতরে এর অবস্থা। ও সাহাবী, শোনো, আর দেরি নাই, আমি মুসলমানদের খলিফা হয়ে এই মুহূর্তে তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! শুনবেন নাকি সেটা কোন যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধ। কোন যুদ্ধ? হযরত ওমরের শাসনামল যুদ্ধটার নাম কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে ৬০,০০০ মুসলমান মুজাহিদ তৈরি হয়ে গেল। এই ৬০,০০০ মুজাহিদের মধ্যে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও চান্স পেয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিলেন যুদ্ধে পারমিশন পাওয়ার। এবার ৬০,০০০ মুজাহিদ, এই মুজাহিদদের যিনি সেনাপতি, হযরত ওমর যাকে সেনাপতি বানালেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ! যিনি দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশরায়ে মুবাশশারা যাদের বলা হয় 10 জন, তার মধ্যে একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ! তিনি হলেন এই মুজাহিদদের সেনাপতি। এই মুজাহিদদেরকে নিয়ে তিনি রওনা করলেন। লড়াইটা হবে হলো পারস্যের সঙ্গে। এবার তিনি রওনা করলেন।
সামনে চলছেন সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, পেছনে পেছনে ৬০,০০০ মুজাহিদ ঘোড়াটা ছোটায় দিলেন, দাবড়ায় তার পেছনে পেছনে রওনা করলেন। আর এদের মধ্যে এই ৬০,০০০ সৈন্যের মধ্যে মুজাহিদের মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার হাতে কালেমার পতাকা তিনি উঁচু করে তার পিছনে পিছনে রওনা করেছে। আমার ভাইয়েরা, যেতে যেতে একটা সাগরের কিনারে পৌঁছে গেলেন, নদী দরিয়ার কিনারে পৌঁছে গেলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আহারে এই বিশাল বাহিনী নিয়ে পার হব কেমনে? কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কেমনে পার হব? এবার তিনি পিছন দিকে ফিরে একটু উঁচু জায়গা করে তিনি দাঁড়িয়ে বিশাল বক্তব্য দিলেন, গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলেন। আর বললেন, শোনো দিনের পথের মুজাহিদেরা, তোমরা কি আল্লাহর দিনের এই কালেমার পতাকাকে এই সাগরের কিনার পর্যন্তই উড়াইয়া দিতে চাও, নাকি সাগর পার করে ওই পারে আল্লাহর দিনকে উড়াইয়া দিতে চাও, পতাকাকে উড়াইয়া দিতে চাও? মুজাহিদরা বলছে, সেনাপতি কি বলেন আপনি? শুধু এই সাগরের কিনার কেন, নদীর ওই পার কেন, সাগরের ওই পার কেন? আমাদের মন তো চায় এই পৃথিবীতে আল্লাহর জমিন যত জায়গায় আছে সমস্ত জায়গায় আমাদের মন চায় কালেমার পতাকা উড়াইয়া দেই। আমার ভাইরা, এই কথা যখন সবাই বললেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। আর বললেন, যাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে সব মিটিয়ে ফেলো, খালেস করো, আর আমাকে তোমরা অনুসরণ করো। এবার সবাই প্রস্তুতি নিয়ে নিলেন। এবার তিনি তার ঘোড়াটা সাগরের মধ্যে চালায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার তার পেছনে পেছনে ৬০,০০০ মুজাহিদ অন্ধ সাহাবীর হাতে কালেমার পতাকা, তিনি সহ তাদের সমস্ত ঘোড়াগুলো সেনাপতির পেছনে পেছনে ছোটায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে কোনো নৌকা ছাড়া, যানবাহন ছাড়া এই সাগর দরিয়াকে পার করে দিলে। আর এই কথা বলতে কি আমাদের কোরআনের মুফাসসির কত সুন্দর করে আল্লামা ইকবালের সেই কথাগুলো তিনি বলছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আল্লাহু আকবার। মুসলমানরা তো সেই সে জাতি যারা তাদের ওই সমুদ্রের উত্তাল তরঙ্গমালা ঢেউগুলোকে উপেক্ষা করে, ঢেউয়ের মধ্যে ঘোড়া দাঁড়ায় দিয়ে যারা এই সাগরে পার হয়ে ওই পারে ওই ভূখণ্ডে ইসলামের পতাকা উড়াইয়া দিয়েছে, এরা তো সেই জাতি। আর আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। মুজাহিদদের সাহায্য করেন কে? আসতে বলবেন না, কে সাহায্য করেন? বদরের প্রান্তরে কে সাহায্য করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, কে সাহায্য করেছেন? আল্লাহ সাহায্য করেছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে কিসের বাগান বানায়া দিলেন, সব ঘটনা আমাদের জানা। এবার কবির ভাষায় কত সুন্দর করে কবি বলছে, আজ ভি হম जो इब्राहिम का इमाम पैदा, आज भी हम जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। अल्लाहु আকবার। আজ যদি ইব্রাহিমের মতো ঈমান যদি তোমার আমার মধ্যে পয়দা হয়ে যায়, আজ যদি তোমাকে আমাকে ঈমান আনার কারণে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার চেষ্টা করার কারণে, এই পথের সংগ্রাম করার কারণে, এই ইসলামের এই আন্দোলন করার কারণে, আজ তোমাকে আমাকে যদি ওই রকম ইব্রাহিমের মতো যদি তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর যদি মজবুত ঈমান তোমার আমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মতো তোমার আমার আগুনটাকেও ফুলের বাগান বানায়া দিতে পারে। শর্ত হলো ঈমানটা হতে হবে খাঁটি, মজবুত। বদরে তাই হয়েছে।
মুসলমানেরা সামান্য কয়শো জন বলেন? প্রথমে তো 311 জন বাছাই করা শেষ, কিন্তু পরবর্তীতে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান মাআজ এবং মুআওয়াজ, জানেন সব ঘটনা আমি বলবো না, দুইজনও চান্স পেয়ে গেল। 11 আর 2 300 কত হলো? 13 হয়ে গেল। ময়দানে হাজির উপস্থিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাহিদদেরকে শুধু মজবুত ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে তিনি তো আগেই তাদের কবুল করে ফেলেছেন, বিজয় তাদের জন্য তিনি দিবেন এটা তো তিনি আগেই ফয়সালা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আসমান থেকে অনেক অসংখ্য ফেরেশতাকে পাঠায় দিয়া কাফের বেঈমানদেরকে এই যুদ্ধে পরাজয় বরণ করাতে বাধ্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ। আমার রবকে যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা দণ্ডায়মান থাকবে, ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে। একটু খেয়াল করেন তো, আমার রব আল্লাহ এই কথা বলার সাথে টিকে থাকার সম্পর্কটা কি? অবশ্যই এর মধ্যে রহস্য আছে না নাই? তার মানে আমি আপনি যখনই বলবো আমার রব হলো আল্লাহ, আবার বাংলা কিছু অর্থ যখন বলবো আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার সমাজনীতিতে আল্লাহ, আমার অর্থনীতিতে আল্লাহ, এরকম করে যখন সব কথা বলতে শুরু করবো যে আল্লাহর আইন মানতে চাই, দুনিয়ার কোনো আইন চলতে পারে না, মানি না, আল্লাহর আইনকে আমরা দেখতে চাই, এই কথা যখনই আপনি বলবেন, ক্বালু রাব্বুনা আল্লাহর মধ্যে পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পড়ে যায়, এবার তার মানে আপনি বলে ফেলেছেন আমার রব আল্লাহ। এই সমস্ত কথা বলে এবার এই কথা বলার কারণে আপনি পাকড়াও হয়ে যাবেন, আপনাকে ধরা হবে, আপনাকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, নির্যাতন করা হবে। আল্লাহ বলছেন ওই অবস্থায় যদি সুম্মা ইসতাকামু, টিকে থাকতে পারো, আল্লাহ পাক বলছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদের জন্য আসমান থেকে মালায়েকা ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আর তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। বদরে তাই হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছেন। কবির ভাষায় হেজায়ে বদর पैदा कुन फरिश्ते तेरी नसरत को हुदर सकते गर्दों से कतर अंदर कतारत ही। सुबहानाल्लाह। এই বদরে মুসলমানদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন কাতারে কাতারে ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান যদি আমার আপনার মজবুত হয়ে যায়, তাহলেই কেবল দুনিয়ার সমস্ত বাতিল শক্তি আমাদের দেখে তারা কাঁপতে থাকবে। ঈমান দুর্বল হলে চলবে না, সবল করতে হবে। কিন্তু আমাদের ঈমানের যে অবস্থা, সাহসের যে অবস্থা, আমি উদাহরণ দিতে গিয়ে বলি, খুব মনোযোগ দেন, উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের ঈমানের অবস্থা কোন পর্যায়ে, এটা বুঝাতে গিয়ে আমি উদাহরণ দিতে গিয়ে বলি, দুইজন বন্ধু, দুইজন কি, মনোযোগ না দিলে কিন্তু মিস করবেন, বুঝে আসবে না। দুইজন বন্ধু, তো একজন বলতেছে, সে নিয়ত করেছে যে বাঘ শিকার করতে যাবে। কি শিকার? বাঘ শিকারে যাবে। তো আরেক বন্ধু খবর পেয়ে সে ভাবতেছে, বন্ধু আমার বাঘ শিকার করতে যাবে, এটা তো সাংঘাতিক ব্যাপার, তো একটু দেখা করে আসি, এত বড় কাজে যাবে। তো বন্ধু গেছে তার বাড়িতে, গিয়ে বলতেছে, বন্ধু যা শুনলাম তা কি সত্যি? কয় কি, তুমি নাকি বাঘ শিকার করতে যাবে? কয় হ্যাঁ সত্যি তো, তুমি ঠিকই শুনেছো, আমি বাঘ শিকার করতে যাব, মানে আমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আছি বাঘ শিকার করতে যাওয়ার জন্য।
এবার বন্ধু বলতেছে, তুমি অনেকক্ষণ হলো রেডি হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো বাঘ শিকার করতে যাওয়ার জন্য, তো দেরি করো কেন? বের হইতে হলেই তো হয়। কয় দেখো আমি যে বের হব, দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি। দরজার সামনে কি আছে? আপনারা একটু মনোযোগ দেন এবং বুঝে আমাকে একটু বলেন, যেই ব্যক্তি কুকুরের ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না, আপনারা বলেন তো ওই ব্যক্তির এই সাহস দ্বারা আদৌ কি বাঘ শিকার করা সম্ভব? এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কুকুরের ভয়ে বের হতেছে, ও নাকি বাঘ শিকার করে। তা আমাদের ইমানের মানে সাহসের অবস্থাটা ওই পর্যায়ে, এই সাহস দিয়ে ময়দানে বের হওয়া আমাদের মানে টিকে থাকা খুব কঠিন। আমার ভাইরা, আজকে আমরা মজবুত ঈমান নিয়ে ময়দানে নামতে পারছি না বলেই আজকে আমাদের উপরে নির্যাতন গোটা পৃথিবীতে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আর বলেন যে পৃথিবীতে মুসলমান ছাড়া আর কোন জাতিকে কি নির্যাতনের খবর কি পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না। পৃথিবীর শাসক গোষ্ঠীগুলো, বিশেষ করে 57টা মুসলিম রাষ্ট্র বলা হয়, মুসলমান মানে যার নেতৃত্ব দেয় তারা মুসলিম, এতগুলো থাকতে এরপরে মুসলমান নির্যাতিত হয়, এর মানে বুঝতে বাকি নাই এরা নাম পরিচয় মুসলমান হতে পারে, কিন্তু এরা টাটকা আবু জাহেলের উত্তর সরিয়ে কথা বলে, ঠিক কিনা? এরা ইহুদি খ্রিস্টানদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলে না, ভূমিকা রাখে না, বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করা যায়, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরে, তাদেরকে চলে দেয়, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলায় কথা বলে, ঠিক কিনা? অন্যায় করে তাদের বন্দী করে রাখে। এই জন্য হুঙ্কার ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, স্লোগান দিতে হবে। কাজে আছেন তো সবাই? লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথি মার ভাঙরে তালা, লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। কথা বলেন ঠিক কিনা? জুলুমের সব কারখানাকে ভাঙতে হবে ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। কোন জুলুমের তালা বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীতে কোথাও থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। জালিমের অত্যাচারে মরছে কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী। কথা বলেন ঠিক কিনা? জালিমের অত্যাচারে মরছে কেন আজ অবধি, প্রয়োজনে রাজপথে ফের যাক বয়ে যাক রক্ত নদী। বিচারের নাই রে বিচার, নাই রে আচার এই শহরে, বিচারের নাই রে বিচার, নাই রে আচার এই শহরে। নাটকের সব কাচারি ভেঙে ফেলোই লাথি মেরে, জালিমের জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। লাথি মার ভাঙরে তালা, বন্দিশালার খোলরে দুয়ার, জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ কারাগার। শনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার, অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতা। যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আর কোনোদিন নামা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর শাসক গোষ্ঠীর চরিত্র কিন্তু একই ধরনের। গোটা পৃথিবীতে যত শাসক আছে সবাই যখন ক্ষমতার চেয়ারে বসে, মনে হয় যেন পাছায় সুপারগুলো আটা দিয়েই বসে। কথা বলেন ঠিক কিনা? মানে চেয়ার ওনাকে মানে উনি চেয়ার ছাড়তেছিল, মনে হয় চেয়ার ওনাকে টেনে ধরে নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব শাসক গোষ্ঠীর একই চরিত্র। অথচ একজন মুমিন তার স্বপ্ন কখনো চেয়ারে বসে থাকার থাকে না, কারণ এই দায়িত্বের কত বড় বোঝা এ সম্পর্কে তার ধারণা আছে। কারণ কিয়ামতে এই সমস্ত চেয়ারধারীদের আসামির কাতারে দাঁড় হতে হবে। কথা বলে ঠিক কিনা?